আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। দুনিয়ার বন্ধুকে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ জানায়, আমন্ত্রণ জানায় আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। পেয়ারা হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, সর্বোচ্চ সম্মানিতে অধিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ তাআলা মেরাজের রজনীতে রাতের কিছু অংশে হাতিমে কাবা অথবা উম্মে হানির ঘরের হযরতে রহমাতুল লিল আলামিন মায়ার নবী, দয়ার নবী আরাম করতেছিলেন। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত আপনার আরাম করার রাত নয়, আজকে রাত্র আমার আল্লাহ আপনাকে দেখার জন্য অপেক্ষমান। আসেন আমার সাথে ওযু করেন। ওযু করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি একটা বোরাক আমার পেয়ারা হাবিবের সামনে উপস্থিত করেছেন। সুবহানাল্লাহ। নবী আমার বোরাকের পিঠে উঠবে, এক কদম দিয়েছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি বোরাকে সওয়ার হয়ে আল্লাহর বাড়িতে আল্লাহর সাথে দেখা করতে যাব। আমি জানতে চাই আমার গুনাহগার উম্মত হাজার হাজার বছর পরেও ওই উম্মতগুলো আমি নবীকে ভুলবে না, নবীর মহব্বতে মাহফিলে চলে যাবে, নবীজির মহব্বতে মদিনায় ছুটে আসবে। ওই গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের দিন এরকমের বোরাকের ব্যবস্থা করছেনি আমি জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক, আপনার হাবিব, আপনার বন্ধু আরজি পেশ করেছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, তুমি জানাইয়া দাও, যে সমস্ত আমার খাঁটি বান্দারা আমার বন্ধুর অনুসরণ করবে, অনুকরণ করবে, মহব্বতের নজরে থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে থাকবে, সাহাবায়ে কেরামদের নমুনায় আমল করবে, নবীকে ভালোবাসবে, নবীজির মহব্বত গুলো ভিতরে রাখবে, আমলে পরিণত করবে, আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা উম্মতের জন্য একটা একটা করে বোরাকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়ে এক দৌড় দিয়ে বোরাকের নজর যেখানে যায় প্রথম কদমটা সেখানে পড়ে। বাইতুল মাকদাস হাজির হয়ে গেলেন। বাইতুল মাকদাসের ভিতরে নবীজি দেখেন লক্ষ লক্ষ মানুষ বাইতুল মাকদাস ভর্তি হয়ে আছে। উকিমাতিস সালাহ, নামাজের ইকামত হয়ে গেছে। জিবরাইল নবীজির পাশে, ইমামের মুসল্লা এখনো খালি। আল্লাহর হাবিবকে হযরতে জিবরাইল ডান হাত ধরে জায়নামাজ ইমামতির জায়গায় বসায়া দিলেন। ডাক দেয়া বলে, জিবরাইল। জিবরাইল ডাক দেয়া বলেন, আপনার নাম হাবিবুল্লাহ, দুনিয়াতে আরেকজনের নাম আপনি শুনেছেন, বাইতুল মাকদাসে যার সাথে দেখাও হয়েছে, আপনার নাম হাবিবুল্লাহ। আমার আল্লাহ সব কিছু আপনার জন্য করেছেন, আর ইনি এমন এক ব্যক্তি, এমন এক পয়গম্বর, যিনি সব কিছু আমার আল্লাহর জন্য করেছেন। সুবহানাল্লাহ। ইনি হযরত ইব্রাহিম খলিল। দুনিয়াতে মুসলমানদের ছোট ছোট মাসুম বাচ্চারা যারা ইন্তেকাল করে, মা বাবা চোখের পানি দিয়ে বুক ভাসায়, ওই সমস্ত বাচ্চাদেরকে, জান্নাতের পাখিদেরকে আমার আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে এই গাছের নিচে হযরত ইব্রাহিম নবীকে শিক্ষক বানাইয়া, বাচ্চাদেরকে ছাত্র বানাইয়া পবিত্র কুরআনুল কারীম
আমার আল্লাহ ইব্রাহিম নবীর মাধ্যমে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। সপ্তম আসমান শেষ, সিদরাতুল মুনতাহা শেষ করে হঠাৎ করে নবীজি কানের ভিতর করকর আওয়াজ শুনতে পায়। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, কিসের আওয়াজ আমি পাইতেছি? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো আমার, দুনিয়াতে মানুষ সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আমার আল্লাহ তকদির লিখে রাখছেন। সুবহানাল্লাহ। ওই তকদির যেই কলম দিয়ে লেখা হয়, ওই কলমের করকর আওয়াজ আপনি নবী আপনার কান মুবারকে শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। জিবরাইল থেমে গেল। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, জিবরাইল গো, আর কত দূর আমার মাওলার বাড়ি? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী গো, আমার বাহাদুরি এখানে আল্লাহ শেষ করে দিয়েছে। ফুরুগে তাজাল্লি বাসুজাত পরাম, আল্লাহু আকবার। আমার জিবরাইল 600 নূরের পাখা জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার সীমানা। এই যে দেখছেন রপ সবুজ গালিচা, এখানে আপনি বসেন। দুনিয়া থেকে যত দ্রুত এখানে এসেছেন তার থেকে কোটি কোটি দ্রুত সময়ের ভিতরে এই চেয়ার, এই রপ আমার আল্লাহর বাড়িতে আপনাকে পৌঁছায়া দিবে। জিবরাইল আমিন থেমে গেল। নবীজি আমার চেয়ারের ভিতর বসে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছে। কোটি কোটি বছরের রাস্তা মুহূর্তের ভিতরে গেল। শুনশান, কোনো দিকে কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। নবীজি মনে মনে একটু ভয় ভয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ, যে আল্লাহকে দেখার জন্য দুনিয়ার সমস্ত মানুষ ব্যাকুল হয়ে আছে। বন্ধু আমার, আপনি ভয় পাইন না, আমি আল্লাহ আপনার সাথেই রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বন্ধু, দুনিয়াতে এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে হাতিয়া নিয়ে যায়, ভালো কিছু নিয়ে যায়। বন্ধু আমার, আপনি আমার বাড়িতে আসছেন, আমার জন্য আপনি কি নিয়ে আসছেন? আল্লাহু আকবার। মনের ভিতর বড় আশা, জানতে চাই আমার আল্লাহ তাআলা কোনো কিছু খাবারের দরকার আসেনি? আওয়াজ দিয়ে বলে, আছে নাকি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর খাওয়াও নাই, আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি এর সব থেকে পবিত্র নবীজি, মায়ার নবী, দয়ার নবীজি, রহমাতুল লিল আলামিন। আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে হাদিয়া পেশ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ গো, দুনিয়ার কোন আসবাব আমি নিয়ে আসি নাই। আমি নবীজির জানের ইবাদত, আমি নবীজির মালের ইবাদত, কিয়ামত পর্যন্ত আমার পেয়ারা হাবিব, পেয়ারা উম্মত গুলোর সমস্ত ইবাদত গুলি, দৈহিক ইবাদত, মালি ইবাদত আপনার কাছে আমি নজরানা পেশ করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানি ইবাদত, মালি ইবাদত, দুইটা জিনিস আমার হাবিব আল্লাহকে উপহার দিলেন। আল্লাহ বলতেছেন, আমি মহান, আপনি দুইটা দিয়েছেন, আমি আপনাকে একটু বাড়ায়া দিব। আল্লাহ বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে আমার হাবিব, আপনি যা কিছু আমাকে দিয়েছেন আমি আল্লাহ খুশি হয়েছি। আসসালামু আলাইকা, নবী আমার পক্ষ থেকে
শান্তি সালাম আপনার উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে অন্য মানুষকে সালাম দিলে নামাজ ভেঙে যায়, ঠিক কিনা যারা বলেন? আমার হাবিবকে নামাজের ভিতর সালাম না দিলে নামাজ হয় না। আল্লাহু আকবার। রহমতের নবীকে আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আমার, আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। ও রাহমাতুল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত। ও বারাকাতুহু, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর বরকত। সালাম, রহমত, বরকত আল্লাহ পাক দুইটা জিনিস দিয়েছেন, আল্লাহর হাবিব তিনটা জিনিস দিয়ে আল্লাহর হাবিবের মন আপনি ভরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উপরে তিনটা জিনিস দিয়েছেন, সালাম, রহমত, বরকত। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, দরদি নবী দুনিয়াতে ভুলে নাই, কবরেও ভুলবে না, হাসরেও ভুলবে না। মেরাজের রজনীতে গেছে, দুনিয়ার জমিনেও ভুলে নাই, রওনা দেওয়ার শুরুতেও নবীজি ভুলে নাই। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পর নবীজি চিন্তায় পড়ে গেলেন, এই রহমত, এই সালাম, এই বরকত আমি নবীর উপর আমি একা কেমনে নেই, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক যেই নিয়ামতগুলো দিয়েছেন নবীজি আমার, ওই নিয়ামতগুলো সমস্ত উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া চাইলেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির মহব্বত, ইশক, ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? একটু নবীজির মহব্বতে একটা শানে গজল গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। কি ভালো লাগে না? জবান খুলে দিয়ে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক সারা কেউ তো বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। যতই পড়ি দুরূদ তৃপ্তি মিটে না, শূন্য দেহে শান্তি লাগে না, শূন্য দেহে শান্তি লাগে না, ভালোবাসার জায়গা মদিনা। বলো না ভালোবাসার রওজা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত প্রতিটি মুমিনের হৃদয়ে রাখতে আছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া চাই, সকলের ভালোবাসা চাই। আল্লাহ পাক যাতে সারাটি জীবন আপনাকে আমাকে পেয়ারা হাবিবের গোলাম হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। এই মাহফিল এলাকার জন্য রহমত ও হেদায়েতের কারণ হয়ে দাঁড়াক, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। সুন্দর সুষ্ঠুভাবে মাহফিল সম্পন্ন করতে পারে সেই তৌফিক দান করুন। বলেন আমিন।